শিল্প ও কারখানা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বুধবার রাজধানীর একটি হোটেলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, শ্রম খাতে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকদের সমস্যাগুলো শুনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এদিকে অর্থ উপদেষ্টা দাবি করেন, আগের তুলনায় নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরেছে। ধীরে ধীরে জিনিসপত্রের দাম আরও কমবে। এছাড়া 10 লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে বলেও জানান তিনি। আওয়ামী সরকার পতনের পর থেকে বকেয়া বেতন সহ নানান দাবি নিয়ে রাজপথে আন্দোলন করে আসছে পোশাক শ্রমিকরা। এতে করে ব্যাহত হচ্ছে উৎপাদন, অন্যদিকে ভোগান্তিতে সাধারণ মানুষ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বুধবার ঢাকায় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক কর্মশালায় উপদেষ্টা বলেন, শ্রমিকদের দাবি বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। শ্রমিকদের সংকট সমাধানে সর্বোচ্চ ঝুঁকি নেয়ার প্রস্তুতি রয়েছে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, অসন্তোষ দূর করতে কিছুটা সময় প্রয়োজন। এদিকে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, 10 লাখ পোশাক শ্রমিক ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য পাবে। এ সময় পণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের ব্যবধান কমার পাশাপাশি নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে বলেও দাবি করেন অর্থ উপদেষ্টা। অন্যদিকে বকেয়া মজুরির দাবিতে দ্বিতীয় দিনের মতো বুধবার নবীনগর চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ করেছেন বন্ধ হয়ে যাওয়া দুটি কারখানার শ্রমিকরা। বিক্ষোভকারী শ্রমিকেরা বলেন, 4 বছর আগে শ্রমিকদের বেতন বকেয়া রেখে ডিপিজেড এলাকায় বন্ধ হয়ে যায় লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস নামের দুইটি কারখানা। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে ওই দুই কারখানার শ্রমিকেরা 24 ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, আটকা পড়ে বেশ কিছু পণ্যবাহী ট্রাক। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।